জ্বর হয়েছে আর ডক্টর আমাকে কি দিয়েছে বলেন তো? নাপা ওষুধ, যেটা কমানো। এখন আমরা বিশ্বাস করি যে জ্বর থেকে বাঁচার জন্য নাপা খেলে জ্বর কমে যাবে। এটা বিশ্বাস করে ঘরে উঠে রাখছে, বলেন তো জ্বর কমবে? বোঝেননি বোধ হয়। আমি ওষুধ কিনছি নাপা, কিসের জন্য? জ্বরের জন্য। আমি বিশ্বাস করি নাপা খেলে জ্বর কমে যাবে, কিন্তু ওষুধ খাইনি, কি করেছি? ঘরে উঠে রাখছে। জ্বর কমবে? কোনদিন কমবে না। আর যারা বিশ্বাস করে আল্লাহ আছে, কিয়ামত আছে, এরপরে বাড়ি বসে আছে জোয়ার দিন, তারা কি প্রকৃত বিশ্বাস করে বলেন? তারা যদি বিশ্বাস করতো, মসজিদ কি বলছে বলেন তো? হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য মসজিদে আসো। হাইয়া আলাল ফালাহ, কার কি কল্যাণ লাগবে, কার সম্পদ লাগবে, কার অর্থ সম্পদ লাগবে, কার প্রতিপত্তি সন্তান যা কিছু আছে, কার দুনিয়া লাগবে, কার আখিরাত লাগবে, সবকিছু মসজিদ বলছে একটু আগেই। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, কার কি কল্যাণ লাগবে, মসজিদে আসো। এখন যে মানুষ বাড়ি বসে আছে, সে কি কল্যাণ চাই বলেন? চাই না। যদি সে কল্যাণ চাইতো, তাহলে বাড়ি বসে থাকতে পারতো না, চলে আসতো মসজিদে, মসজিদে আসে। তো বলতেছিলাম যে আসলে পর্দা জিনিসটা মহিলাদের একজেক্টিভ সম্পত্তি না, এটা পুরুষদের প্রথম, তারপরে মহিলাদের। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলছেন মহিলাদের ব্যাপারে, আর 30 নম্বর আয়াতে কি বলছেন? পুরুষদের ব্যাপারে। কুল্লিল মুমিনিনা ইয়াকুল্লুনা আবসারিহিম, হে রাসূল আপনি পুরুষদেরকে বলুন তারা যেন চোখকে হেফাজত করে, নিজেদের লজ্জা স্থান কি করে? হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক উত্তম, যদি তারা বিশ্বাস করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাত, এবার নারীদের পর্দা। আর আগে কাদের পর্দা ছিল? পুরুষদের পর্দা। পুরুষদেরকে আপনি বলে দেন তারা কি করে? চোখ হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। এখন চোখকে হেফাজত করা কেন গুরুত্বপূর্ণ? পর্দা কিন্তু অনেক ভাবে আছে। আপনি মনে করতে পারেন যে পুরুষদের শুধুমাত্র চোখ হেফাজত করতে হচ্ছে, এটাই পর্দা, এমনটা না। যদি আমরা সহিহ মুসলিমের হাদিসে ফিরে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনানি জিনাতুল, আইনানি জিনাতুল নাসার, চোখের জেনা হচ্ছে চোখ দেখছে দেখা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দ্বারা পরিকল্পনা করা, হাতের জেনা হচ্ছে হাতের দ্বারা স্পর্শ করা, আর পায়ের জেনা হচ্ছে পা দিয়ে জেনা দেখে ধাবিত হওয়া। আল্লাহ এক্ষেত্রে বলতেছেন যে মানুষের পুরো বডিটা হচ্ছে পর্দার একটা জিনিস, পুরো বডিটা জেনার অংশ। এখন পুরো বডিটাকে আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে। কিন্তু সব থেকে মৌলিক যে ব্যাপার সেটা হচ্ছে চোখ। কেন? চোখ থেকে শুরু হয় যাবতীয় অন্যায়, অশ্লীল কাজ, বেহায়াপনা যা কিছু আছে সব চোখ থেকে শুরু হয়। এই ব্যাপারে শুরুতে একটা হাদিস বলেছিলাম যে চোখকে হেফাজত করার গুরুত্ব কি। عن ابن الصحابة رضي الله تعالى عنه قال عن ابن عباس رضي الله تعالى عنهما قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول عينا لا تمص الله، عينا بقت من خشية الله وعينا لا تطهر في سبيل الله। আমি আপনি যখনই চোখকে কি করব? হেফাজত করবে, এর ফজিলত কি পাবো? বা চোখকে হেফাজত করার গুরুত্ব কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা চোখ। কয়টা বলেন তো? চাচা ঘুমিয়ে গেছেন আবারও। কয়টা চোখ বলেন তো? তিনটা চোখ। যে চোখকে জীবনে কখনো কি করবে না? জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এর উদাহরণ দিতে গিয়ে বিভিন্ন মুফাসসির ইকরাম বিভিন্ন উদাহরণ এনেছে। যেমন যারা গাভীর দুধ দহন করছেন, তারা একটা জিনিস জানেন যে গাভীর বাট থেকে যখন দুধ বের করা হয়, আপনি শত চেষ্টা করে কি আবার দুধ ফিরে দিতে পারবেন? পারবেন না। এটা যেরকম অসম্ভব, তিনটা চোখ আছে, তিনটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, এটাও খুব অসম্ভব। তেমন সেই তিনটা চোখ কোনটা? আইনান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখে পানি ফেলেছে। ও আইনান বাকাত তাহরু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখকে আল্লাহর আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর রাস্তায় কি করেছে? রাতে পাহারা দিয়েছে। ও আইনান গাদ্দাত আন মাহারামিল্লাহ, আর ওই চোখকে আল্লাহ তাআলা মানে আগুন স্পর্শ করবে না যে চোখ বেগানা নারী দেখলেই অবনতি হয়ে গেছে। প্রথম দুইটা জিনিস একটু সহজ হতে পারে। রাতে এক রাত যাপন করলাম আল্লাহর রাস্তায়, যেমন ধরেন মাহফিল আছে, আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ অনেক কাজ আছে, এই কাজের জন্য সারা রাত জেগে জেগে কি করছেন? পাহারা দিয়েছেন।
যদি আপনার জীবনে একদিন এরকম পাহারা দিন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আল্লাহ রাসূল বলছেন আপনার চোখকে জাহান্নাম এখন স্পর্শ করবে না। আর যদি আপনি কি করেন, কোনো একদিন রাতে রমজান মাসে যখন শয়তান নেই, তখন আপনি 2 ফোঁটা চোখে পানি দিয়ে ফেলতে পারেন, চোখ দিয়ে আপনার চোখে কি করবে না, জাহান্নামের স্পর্শ করবে না। প্রথম কাজ ধরে কিন্তু সহজ আছে, দ্বিতীয় নম্বর কাজটা একটু কঠিন। আল্লাহ রাসূল বলেন ওয়াইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, ওই চোখকে আল্লাহর আগুন স্পর্শ করবে না যে চোখ বেগানা নারীর দিকে পড়ার সাথে সাথে নিচের দিকে নেমে যায়। আসলে নারী জাতি এমন একটা জাতি, পুরুষের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য একটা নারী যথেষ্ট। আপনারা অনেকে বারসিসার ঘটনা শুনছেন না? বনি ইসরায়েলের একজন লোক ছিল, খুবই আবেগ, খুব ইবাদত করে। সমাজে এমন এমন প্রতিপত্তি, এমন একটা অবস্থা হয়ে গেছে, সব মানুষ জানে যে এই জামানায় এই এলাকার ভিতরে যদি আল্লাহর বলি থাকে, তার নাম হচ্ছেন বারসিসা। একবার কি মানুষ বলে দেয়। শয়তানকে কি করতেছে, কোনোভাবে একে প্রতিহত করতে পারে না, কোনোভাবে নেই। লাস্ট পর্যন্ত নারীর কৌশলে ফেলে তাকে কি করছে, ইমানটাকে হরণ করে দিচ্ছে। তো নারী জাতি এমন একটা জাতি যে আপনার ইমানটাকে, আপনার বুদ্ধিটাকে, আপনার বিবেক বুদ্ধিকে লোপ করার জন্য একটা নারী যথেষ্ট। আমি এমন অনেক সময় খেয়াল করেছি যে একটা বৃদ্ধ মহিলা, একটা বৃদ্ধ পুরুষ একটা সামনে নারী হেঁটে যাচ্ছে, তার চোখ নামাতে পারছে না। আপনি কখনো খেয়াল করছেন কিনা জানি না, আমি খেয়াল করে দিয়েছি। নারী জাতি কিভাবে সৃষ্টি করেছেন, কেননা নারী জাতি শয়তান, আল্লাহ বলছেন যে শয়তান নারীর বেশ ধরে আসে আর নারীর বেশ চলে যায়। শয়তান কার বেশ ধরে আসে বলুন তো? নারীর বেশ ধরে আসে। আপনি আজকে এখান থেকে স্টান যাবেন, দেখুন অনেক অর্ধলম্ব নারী দেখুন কি করে, তারা আপনার সামনে দিয়ে যাচ্ছে। আপনি চোখকে হেফাজত করতেই পারবেন না, আপনি এমন কোনো পজিশন পাবেন না যেখানে চোখ ইমান হরণ করার জন্য তারা সামনে উঠে বসে নেই। যদি আপনি এই সিচুয়েশনে কি করতে পারেন, চোখকে নামিয়ে নিতে পারেন, সামনে পড়ছে এই নামিলা, চোখকে নিচে নামিয়েছেন। এবার যদি আপনি হাঁটতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন আপনার এই চোখ দুটা কি হবে না, জাহান্নামের এবং কোনদিন স্পর্শ করবে না। আর এই নারীর ফিতনা বর্তমানে কি হয়েছে জানেন, নারীর যে ফিতনা গলায় এতভাবে মাথা ছাড়া দিয়ে উঠতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। সাহাবা কি আছেন না, চেনেন না আপনারা? আগে ছোটবেলায় শুনেছিলাম একটা সময় ঢাকা কেন্দ্রিক আছে, এখন আমরা ইসলাম ইউনিভার্সিটি তারা কি করছে, মাথা ছাড়া দিয়েছে। তারা পুরুষের সমাধিকার চায়, পুরুষের মতো প্যান্ট পরতে চায়, পুরুষের মতো গেঞ্জি গায়ে দিতে চায়, পুরুষের মতো চলাফেরা করতে চায়, পুরুষের মতো সমস্ত ক্ষেত্রে অধিকার চায়। যদি এরকম নারী আপনি দেখেন, এরকম নারী দেখবেন যে এরা সমাজে নিজেরা তো জাহান্নামে গিয়েছে, আপনাকে আমাকে নিয়ে জন্য উপভোগ করবে ধরেছে। আমার শিক্ষকের একটা উপদেশ ছিল অনেক আগে থেকে, আমি এখনো পালন করি।